বাংলার নাটক বাংলার যাত্রায় কিন্তু একটা বরাবর একটা বিষয় ছিল যে নারী ওই পুরুষকে নারী সাজিয়ে অভিনয় করানো হতো। তো এই সময় অনেক গল্প আছে যে ওই পুরুষকে নারী ভেবে অনেকে প্রেমে পড়ে গেছে। বিএনপি কি ওই রকম কিছু না জামাত ওই রকম কিছু ধরা খেয়েছে? আমি কিন্তু রনিবার মতো রসায় কথা বলতে আমি সরাসরি বলতেছি, আমি ফিজিক্সের ছাত্র, আমি হার্ড লাইনে কথা বলি। বলেন। আমার বক্তব্য হচ্ছে বিএনপিকে বলশেভিক পার্টি বানাইতে পারে নাই জামাতে ইসলাম। প্রেম যেটা বলা হচ্ছে, আমি বলছি প্রেম বিএনপির সাথে কখনই জামাতের প্রেম ছিল না। কিন্তু জামাত ইসলাম বিএনপিকে অনেক ব্যবহার করে ফেলছে। অর্থাৎ বিএনপি যে রনি ভাই বলল অনেক দাগে কালিমা লিপন করে দিয়েছে, কিন্তু জামাত কিন্তু ইনোসেন্ট স্টেপ নিছে। জামাত যে অনেক ব্যবহার করছে বা জামাতের সত্যিকারের ভালোবাসা বিএনপিকে দেয়নি, ঠিক আছে, এটা বিএনপি বুঝলো কবে? না, বিএনপি বুঝলে ঠেলায় যখন দেখে নির্বাচন আইতেছে, এই জামাত এনসিপি অনেক শর্ত দেয় না। যেমন সালাউদ্দিন সাহেব একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছে, আমি সেটা শুনেছি, যে ধরেন এই যে জামাত ইসলাম, এনসিপি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা যতগুলো আছে সবগুলো মিলে যত শর্ত দিচ্ছে ইলেকশনের জন্য সবটা মেনে নিল বিএনপি। মেনে নিয়ে বিএনপি ইলেকশনে গেল না। কি হবে? ইলেকশন হবে, দেশে হবে। তো তাহলে এই যে বার্গেনিংটা করছে, এটা হচ্ছে বিএনপির সহ্য। অর্থাৎ বিএনপির যেটা বলা হয়, বিএনপি দেখেন বরাবরই তারা নিজেরা কাদায় ডুবে কাদা মাখে গায়ে। জামাত ইসলাম 300 সিটে নির্বাচনে প্রার্থী দিয়ে ফেলছে, অথচ তাদেরকেও বলে না তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বিএনপি পাগল হয়ে গেছে। অথচ এখনো প্রার্থী ঠিক হয়নি, অথচ প্রার্থী ঘোষণা করে নাই, প্রার্থী ঠিক নাই, সব জায়গায় জামাতের প্রার্থী নির্বাচনে কাজ করতেছে। হ্যাঁ, তো এই যে ট্যাগ এখন এখানে তো ধরেন বিএনপির নেতৃত্বের সাথে আমার হিসাব মিলবে না, কারণ যেহেতু একটা প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ তো এখন জামাত, তাদের ইমেজুড স্টেপ এইটাই হয়েছে যে পার্থক্য একটা দেখেন যে জামাত এনসিপির থেকে শুরু করে তারা কিন্তু এটা সরকারের কাছাকাছি দল, আপনার সরকারের কাছাকাছি দল, প্রত্যেকটা দল এখন শর্ত দিচ্ছে, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছে। বিএনপিও বসে আছে ম্যানেজ করে কোনো মতে নির্বাচনে নেওয়া। কিন্তু বিএনপি এমন একটা দল, এমন অসীম বড় দল হয়ে গেছে, এই দলগুলোর মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেবের যে কথা আপনি গুরুত্ব দিয়ে দেখেন, সব দাবি মেনে নিল যে আমাদের কোনো আপত্তি নেই, ইলেকশন করেন, আমরা ইলেকশন করব না, ইলেকশন হবে বাংলাদেশে। একই কথা তো জামাতও বলছে। জামাত করছে কি? অন্য দল ইলেকশনে গেলে জামাত হবে, জামাত না গেলে ইলেকশন হবে। এই সরকার এখন যে কারণেই হোক, এদের অনেক দুর্বলতা আছে, সেই আলোচনায় যাচ্ছি না। সরকার কিন্তু ডেসপারেট একটা নির্বাচন দেওয়ার জন্য। অভিযোগ তো এই জায়গাটাতে যে দীর্ঘদিন আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল জামাতের এবং সব মিলিয়ে একসঙ্গে ছিলেন, এখন বিএনপির সঙ্গে একেবারে অভিযোগটা একেবারে স্পেসিফিক যে লন্ডনে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা সিজদা করে আসছে, সিজদা করে আসবার পরে নির্বাচন বিএনপি এবং এইটা বলো যখন প্রেমটা তারেক রহমানের সঙ্গে হয়ে গেছে ডক্টর ইউনূসের, বরাবরই তখন আগের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হবে, এটাই স্বাভাবিক। তারেক রহমানের সাথে প্রেম হয় নাই, পরে কিন্তু অনেক যদি কিন্তু ছিল, এই যদি কিন্তু কোনোদিনই ইউনূস সরকার খোলসা করে নাই। কিন্তু তার আগে জামাত ইসলাম কিন্তু বলেছিল যে রোজার আগে নির্বাচন চাই, তারাই বলেছিল। আমি যদি বলি, এভাবে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে জামাতের ইসলামের যে দাবি সেটা পূরণ করছে। এখন তারে জিজ্ঞেস করে নাই কি হনুর। তার মানে প্রেম জামাতের সাথেই আছে এখন পর্যন্ত সরকারের। অবশ্যই বিএনপির চাইতে বেশি প্রেম। বিএনপির সঙ্গে পরকীয়া চলছে। হ্যাঁ, বিএনপির সাথে ওইটাই ভিত। বিএনপি হচ্ছে কি, আমি বললাম তো, যে দলগুলি এখন আছে আওয়ামী লীগের বাইরে, বিএনপি ছাড়া এই সরকার ইলেকশন দেখ না দেখ যা কিছু করুক, বিএনপি মাইনাস করে কিচ্ছু করার নেই। এখন তারেক রহমানের সাথে আলোচনা করে যে একটা ডেট, তো তখন তো একটা বরফ গলেছিল, রাজনৈতিক অঙ্গনে তো একটা শান্তি বিরাজ করতেছিল, এটা তো সত্য। এখন জামাতে ইসলামকে কেন জিজ্ঞেস করে গেল না, এনসিপিকে কেন জিজ্ঞেস করে ইউনূস সাহেব ওই তবে কিন্তু দিয়েও ওনাদের সাথে বলছেই তো স্পষ্ট। এখন আপনি বলেন, আপনি তো এখন তো সব পরামর্শ দিচ্ছেন, আপনাদের কথা মতোই তো সরকার নিচ্ছে। এই যে গ্রেপ্তার হচ্ছে, বলেন
গ্রেপ্তারগুলো হচ্ছে, কবর থেকে মানুষ তুলে পিসাব তুলে মারে ফেলতেছে, পোড়ায় ফেলতেছে, কে পড়েতেছে? বিএনপি কেউ করছে এটা? বিএনপি করছে, অথচ অনেক ধরে ফেলাইছে সব বিএনপি। তাহলে সেই ফেসিবাদের আওয়ামী লীগের মতো ঘটনা ঘটলো না? আপনি ছবিগুলো দেখেন কারা পোড়াচ্ছে, ভিডিও তো আমার কাছেও আছে, ছবিগুলো দেখলেই বুঝবেন ওখানে গ্রেপ্তার হলো কেমন। ছবি দেখে নির্ধারণ করবেন নাকি হ্যাঁ? তথ্যে বিষয়ে নির্ধারণ করবেন? তথ্য যাই হোক, মাজার বিএনপি ভাঙে? মাজার, মক্তব, মাজার এইসব ভাঙে, যে ভাঙা যে হলো, একটারও ধরা পড়ছে এ পর্যন্ত? একটা ধরা পড়ছে? ধরা পড়েছে সর্বশেষ মানে মাজার যদি ভাঙা থাকে 40 জন, ধরা পড়ছে 26 জন। হ্যাঁ, মানে একটা মাজারে একজনকেও ধরা যায়নি। কিন্তু যারা ওইটাই এই ধরনের, এই যে গোয়ালন্দে যে আপনারা দেখলেন তো, নুরা পাগলা নুরা পাগলা মানে অনেক পীর পীর পীর। পীর পীর টাইপ, ওটাকে ভক্তি করতে থাকে। সে মারা গেছে, দাফন করছে, কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়াই দিছে। কি ঠেকায় পড়ছে? কে পড়াইলো? গ্রেপ্তার হয় না কেন? ঠিক মতো হয়েছে কয়েকটা বিএনপির লোক গড় করে ও আওয়ামী লীগের 2 জন হয়েছে এর মধ্যে। আওয়ামী লীগের 2 জন আছে ভিতরে, বলেন